আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি বুকি বাতক ড্রাইভিং সেন্টার। যারা সিঙ্গাপুরে এসেছেন, ড্রাইভিং করতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিও। তো আপনি প্রথমে ঢুকে যাবেন ড্রাইভিং সেন্টার মেন অফিস। এখানে গিয়ে দেখবেন একটা অফিস এরিয়া রয়েছে। এখানে আপনার বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য, ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য একটি অফিস রয়েছে। এখানে 3টে মেশিন রয়েছে। এই মেশিনগুলো হচ্ছে আপনার ড্রাইভিং অ্যাকাউন্টের টাকা টপ আপ করার জন্য, এবং আপনার ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত, কয়টার সময় আপনার ক্লাস, এটা দেখার জন্য। এবং এখানে রয়েছে কিছু সংখ্যক কম্পিউটার, এবং অনেক মানুষ বসে আছে। এখানে কিছু কাউন্টার রয়েছে, এরকম 1 2 3 এরকম কাউন্টার আছে। যখন আপনার নাম আসবে, তখন আপনি কাউন্টারে গিয়ে আপনার সমস্যার কথাগুলো আপনি জানাতে পারবেন। এবং আপনার আপনি যদি ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চান, সেক্ষেত্রে আপনি কিউ ফলো করে আপনি কাউন্টারে সে বিষয়ে কথা বলতে পারবেন। এখন আমি চলে এসেছি, আপনি থিওরি প্র্যাকটিস এবং পরীক্ষা কোথায় দেবেন। তো প্রথমে এটা ছিল লেভেল 3। এখানে আপনি যে দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হলো থিওরি ফাইনাল পরীক্ষা নেওয়া হয়। এবং এখানে কম্পিউটার, মোটরসাইকেল এবং ক্লাস 3 ড্রাইভিং দুটোরই ফাইনাল থিওরি পরীক্ষা নেওয়া হয়। বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি টেস্ট ওখান থেকেই নেওয়া হয়। এবং এবার আমি যাচ্ছি লেভেল 4। লেভেল 4-এ আপনি মোটরসাইকেল এবং যে গাড়ি, এখানে বেসিক থিওরি এবং ফাইনাল থিওরি প্র্যাকটিস করতে পারবেন। এখানে প্র্যাকটিস করবেন এবং লেভেল 3-তে গিয়ে আপনি পরীক্ষা দেবেন। লেভেল লেভেল 3 থেকে লেভেল 4-এর কম্পিউটারগুলো খুবই বাজে, কিন্তু লেভেল 3 এটার কম্পিউটারগুলো খুবই ভালো। এখন আমি চলে এসেছি আউটসাইড, যেখানে গাড়ি পার্কিং করে। এখানে দেখতে পাচ্ছেন সব গাড়ি পার্কিং করা রয়েছে, যেহেতু এখন ক্লাস টাইম নয়, তাই গাড়ি এখনো পার্কিং করা রয়েছে। প্রতিটা গাড়িতে লেখা আছে বিডি লেখা আছে, বুকি বাতক ড্রাইভিং। সংক্ষেপে এখানে 2টি সংখ্যা দিয়ে একটি লোগো বানানো আছে, বিডি। তো এখানে প্রাইভেট আকারেও আপনি শিখতে পারবেন এবং সরকারিভাবেও আপনি শিখতে পারবেন। সরকারিটা হচ্ছে হলো স্কুলেও আপনি ভর্তি হতে পারবেন এবং প্রাইভেটেও আপনি ভর্তি হতে পারবেন। এটা হচ্ছিল সরকারি যে স্কুল আছে, স্কুলের গাড়ি। এখানে প্রতিটা গাড়িতে নাম্বার লেখা আছে এবং বিডি লেখা আছে। তো এখন আমি চলে এসেছি মোটরসাইকেল সেফটি এরিয়া। এখানে মোটরসাইকেলের সেফটি এরিয়া, এখানে কোনো কিছুই কেনা লাগে না। আপনি ড্রাইভিং মোটরসাইকেলের আপনি সেফটি হেলমেট, সেফটি বেজ, আপনি সব কিছু এখানে পাবেন। এবং আপনি যদি শু না পরে আসেন, কেটস, সেগুলো এখান থেকে নিয়ে আপনি ক্লাস করতে পারবেন। এখানে মোটরসাইকেলের প্রাথমিক এরিয়া। এখান থেকে আপনি যদি জীবনে কখনো মোটরসাইকেল না ধরেন, তো আপনারা সেই মোটরসাইকেল ধরা শেখাবে এবং চালানো শেখাবে, এবং ফাইনাল পরীক্ষা দিয়ে আপনি লাইসেন্স নিতেও পারবেন এখান থেকে। তো বুঝতেছেন যে স্কুল মানেই হচ্ছে হলো প্রাথমিক লেভেল, মানে 1 থেকে আপনার শেষ পর্যন্ত সব কিছু শেখাবে। তো এটা হচ্ছে হলো মোটরসাইকেল এরিয়া। মোটরসাইকেলও নাম লেখা আছে। তো এখন ঘন্টা দিয়ে দিয়েছে, এখন যার যার গাড়িতে শেষে চলে যাচ্ছে। আর যারা শিখাবে স্যার, তারা অলরেডি যার যার গাড়িতে শেষে আছে। আর প্রতিটা স্টুডেন্টই জানে তার আজকে ক্লাস নাম্বার, সেশন নাম্বার কত, গাড়ি নাম্বার কত, কটার থেকে কয়টার সময় তার ক্লাস, এটা সবাই জানে। তো যার যার গাড়িতে শেষে চলে যাচ্ছে, একটু পরে শুরু হয়ে যাবে গাড়ি চালানো। এই মোটরসাইকেলের লোকগুলাও আসলে শুরু করেছে, সেফটি বেস পড়েছে। মোটরসাইকেল চালানোর স্টার্ট দেওয়ার আগেই হরেন চেক করে। তো এখানে সবকিছু চেক করতেছে, সেফটি বেস পড়তেছে, যার যার গাড়ির সামনে শেষে যাচ্ছে। এখন গাড়ি অলরেডি চালানো শুরু হয়েছে।
তো গাড়ি ড্রাইভিং সিস্টেমটা এমন যে যখন আপনি ভর্তি হবেন তখন আপনি টাইম, সেকেন্ড, মিনিট সব কিছু গুনে গুনে আপনি টাকা তাদের দেবেন। যেহেতু আপনি $95 দিয়ে একটি ক্লাস নেবেন, এখন $95 দিয়ে একটি ক্লাস নেবেন। একটি ক্লাস হচ্ছে 80 মিনিট, অর্থাৎ প্রতিটা মিনিটে আপনি তাদের টাকা দিতে হচ্ছে, প্রতিটা সেকেন্ডে তাদের টাকা দিতে হচ্ছে। আবার পাস করার পরে আপনি ঠিকই ওই মিনিট, সেকেন্ড সব গুনে গুনে টাকা নেবেন, কারণ ওয়ার্কারের কাজ শেষ ওর কাজের সাইডে, কিন্তু আপনার কাজের সাইডে আপনার কাজ শেষ না। আপনি কাজের সাইড থেকে অফিসে আসবেন, এটা ওটি হিসেবে গণ্য হবে, কিন্তু ওয়ার্কারের ওটি হিসেবে এটা গণ্য হবে না। এটা সিঙ্গাপুরে আমাদের কোম্পানির রুলস, অন্য কোম্পানির বিষয়ে আমি জানি না। তো দেখতেছেন গাড়ি চালানো অলরেডি শুরু হয়েছে। এই যে এই ভাইটা পিছনে পড়ে গেছে, তার গাড়িটা ঠিকই সেই জায়গায় আছে। তো আপনি যদি গাড়ি সময় মতো ওই জায়গায় না যেতে পারেন, আপনি যদি লাস্ট 10 মিনিটও যান, আপনার জন্য ওই গাড়িটা জায়গা মতোই অপেক্ষা করবে। এখন মোটরসাইকেল আলারাও শুরু করেছে। প্রথম যে গেল সে হলো টিচার। এই যে সাইডে আর একটা টিচার রয়েছে। এই যে স্টুডেন্টরা যাচ্ছে, এই জায়গায় খুব সাবধানে যেতে হবে, কারণ এখানে মোটরসাইকেল এবং গাড়ি দুটো একসাথেই শুরু হয়। এই যে একটা ভাই মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে। আসলে এই ভাই কোনো জীবনে মনে হয় প্রথম এই মোটরসাইকেল ধরেছে। তো এই যে এক ভাই মোটরসাইকেল তো অলরেডি ফেলেই দিয়েছে, এখন এই যে মোটরসাইকেল উঠাচ্ছে। এই মোটরসাইকেল হয়তো উনি জীবনে প্রথম আজকে চালাচ্ছে। দেখেন মোটরসাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে। এই ভাইয়ের তো আসলে মোটরসাইকেল বাইসাইকেল চালানোর কথা, উনি কিভাবে মোটরসাইকেল শিখতে আসলো এ বিষয়ে আমার একটু জানাবেন আপনারা। এখন এই ভাই মোটরসাইকেল ঠেলে নিয়ে শিখবে। লাস্ট চলে আসলাম ফুড কর্নার, আপনি এই জায়গা থেকে খাবার দাবার খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।